মুহাম্মাদের নামের উসিলা করে মাফ চাই, মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলতেছেন, রে আদম, কাইফা আরাফতা মুহাম্মদ ওয়ালাম আখলুকুহু, তুমি কিভাবে মুহাম্মদকে চিনো? ওয়ালাম আখলুকুহু, আমি তো এখনো তাকে তৈরি করি নাই। বাজরা আমার 4 নম্বর কারণ হলো কেন আশুরা হলো, ফিহি তাবাল্লাহু আদম আলাইহিস সালাম, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, বছরের পর বছর কান্না করলেন মা হাওয়া সহ। দুইজনে যখন আরাফার ময়দানে এক জায়গায় হলেন, 350 বছর কান্না করলেন। কান্না করার পরে আদম নবীর চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হয়। আদম নবী বলতেছেন, ইয়া রব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, ও আল্লাহ, আমি আপনার কাছে মুহাম্মদের নামের উসিলা করে মাফ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মাদের নামের উসিলা করে মাফ চাই, মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলতেছেন, রে আদম, কাইফা আরাফতা মুহাম্মদ ওয়ালাম আখলুকুহু, তুমি কিভাবে মুহাম্মদকে চিনো? ওয়ালাম আখলুকুহু, আমি তো এখনো তাকে তৈরি করি নাই। এ আদম, তুমি কিভাবে মুহাম্মদের নামটা চিনো? এই লোকটা যে আসবে কিভাবে চিনো? আমি তো তারা এখনো তৈরি করিনি। আদম নবী বলতেছেন, ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা ফানাফাতু ফিয়া মির রূহিকা ফারাফাতু রাসি, ও আল্লাহ, আপনি যখন আমাকে মাটি পানি দিয়া তৈরি করলেন, আমার ভিতরে যখন রূহকে দিলেন, ফারাফাতু রাসি, রূহ দেওয়ার সাথে সাথে আমি আদম আপনার আমার এই মাথাটা রয়েছে, মাথাটাকে উপরের দিকে তুললাম। ফারাওয়াইতু কাওয়াইমিল আরশিল মাকতুবা, মাথাটা যখন উপরের দিকে তুললাম, আপনার যেই আরশ রয়েছে এই আরশের চৌখাটের দিকে আমার দুইটা নজর গেল। নজর যাওয়ার পরে আমি দেখলাম, ফারাওয়াইতুল কাওয়াইমিল মাকতুবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলতেছে, আল্লাহ, আমি যখন আমার মাথাটাকে উত্তোলন করলাম, আপনার আরশের চৌখাটের মধ্যে আপনার নামের সাথে আরেকটা নাম দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখলাম মুহাম্মাদুর রাসূল। ইয়া রাব্বাল আলামিন, এই যে নাম দেখলাম, অবশ্যই আপনার কোনো খাস লোক হবে। এই মুহাম্মদ নামের উসিলা দিয়ে আপনার কাছে মাফ চাই, সুতরাং এই মুহাম্মদ নামের উসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলতেছেন, রে আদম, জায়গা মতো মামলা ফিট করে দিলা, মুহাম্মদের উসিলা কইরা তুমি আমার কাছে মাফ চাইলা, আমি আর সহ্য করতে পারবো না, যাও যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কালেমা শিখাই দিলেন, কিছু দোয়া শিখাই দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বললেন, এই দোয়া পড়ে ওই মুহাম্মদ নামের উসিলা করে আল্লাহর কাছে মাফ চাইলেন। আল্লাহ বললেন, রে আদম, যাও যাও, তুমি যেহেতু মুহাম্মদ নামের উসিলা করে মাফ চাইলা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই দিনটা কোনো দিন নয়, এই দিনটা হলো এই মুহররমের আশুরার দিন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তি দান করলেন কোন মাসে? মুহররমের
10 তারিখ। জোরে বলেন কোন মাসে? মুহররমের